নেইমার, ক্যাসমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস কেন দলে ডাক পায়নি জানালেন কোচ। আসন্ন ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। সেই দলে বেশ কয়েকটি নতুন মুখ রয়েছে। দলে রাফিনহা, সাবিও ফিরলেও দলে নেই অনেক অভিজ্ঞ প্লেয়ার। অক্টোবরে সেই ম্যাচে দলে জায়গা করে নিতে পারেননি ক্যাসমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস ও নেইমার জুনিয়র। নেইমারের বিষয়ে দরিবাল বলেন, যদি নেইমার 100% ফিট হয়, নভেম্বর নেইমারে ব্রাজিলের হয়ে খেলতে পারবে কিনা সেইটা সিদ্ধান্ত নেবেন আল হিলাল। মানে 2025 সালের আগে হলুদ জার্সিতে আর দেখা যাচ্ছে না নেইমার জুনিয়রকে। ক্যাসমিরোর উদ্দেশ্যে দরিবাল বলেন, আমরা 2026 বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করতেছি। বর্তমানে ক্যাসমিরোর বয়স 32, 26 বিশ্বকাপ আসলে হয়ে যাবে 34, যা দ্রুত গতি ফুটবলারদের সঙ্গে বড্ড ব্যান বানান। তাই আমরা তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছি। রিচার্লিসনের বিষয়ে কোচ বলেন, সে খেলার জন্য এখনো ফিট নয়, আমরা তার জন্য অপেক্ষা করব। সে ফিরলে তাকে নিয়ে আমরা পরিকল্পনা করব। এরপরে গ্যাব্রিয়েল জেসুসকে নিয়ে কোচ বলেন, জেসুস তার বর্তমানে পজিশন নাম্বার 9, তার গোল অ্যাসিস্ট থাকার কথা। সে ইতিমধ্যে 3 ম্যাচ খেলেছে, 3 ম্যাচের মধ্যে না গোল করতে পেরেছে না অ্যাসিস্ট করতে পেরেছে, তাই তাকে দলে ডাকা হয়নি। দরিবাল আরও বলেন, আমরা সব সময় সমাধান খুঁজেছি। আমি যা আশা করি তা হলো দ্রুত গতি ভারসাম্য খুঁজে বের করা এবং এর সাথে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জন করা। তো আপনারা কোচের এই সিদ্ধান্তগুলোকে কেমন চোখে দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে। আর আমার পার্সোনালি মনে হয় আন্দেস পেরেইরাকে দলে নেওয়া যেত, কারণ সে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ছেলেটা ব্রাজিলের হয়ে খেলার জন্য বেলজিয়ামে জাতীয় দলে ডাকা রিজেক্ট করেছে। আমি পরবর্তী কল আপে তাকে দেখতে চাই। আর মার্টিনেল্লি ভক্তদের জন্য আরেকটি সুসংবাদ রয়েছে। জাতীয় দলে ডাক পেয়ে মার্টিনেল্লি একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। ব্রাজিল দলে ভালো কিছু করার শুভকামনা রইল তার।